কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। আমার কর্তব্যটা কি হবে? আপনারা বলবেন সংসারে প্রচুর কাজ, একলা হাতে কাজই সারতে পারেনি, আর কি ভগবানকে ডাকবো? কিন্তু যাদের জন্য কাজ করছো তারা আপন তো। যাকে তুমি তোমার স্বামী বলে ভাবছো, ও এই নাটকে তোমার স্বামী, আগের নাটকে আর একজনের স্বামী ছিল, পরের নাটকে আবার একজনের স্বামী হবে। এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিনয়, এই পৃথিবী পাঠশালা মায়ার পৃথিবীর প্রান্তশালা কিরকম দেখবেন, বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে। রেস্ট নাও, বসে বসে পাখা চালিয়ে, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, তাই তো? একই সিস্টেম। তুমি সংসারে এসি টেসি চালিয়ে গুছিয়ে আরাম ভোগ করো, কিন্তু সমনের বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাবো। তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পাঠশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পাঠশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে, তুই যার আপন ভাবলি আস্তে। সে তো একটু বুঝে নিন গানটা। গান শুধু শুনলে হবে না, গান মানে জ্ঞান। একটা নারী জাতির জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? বললে নারীর যৌবন যতদিন। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা কাজ করে দেওয়ার জন্য, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া, কাপড় কেচে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? বললে পকেটে পয়সা যতক্ষণ। পয়সা কিরকম জানো ও মাইরা? আপনারা পুতুল নাচ দেখেছিলেন? পুতুল নাচ, ওই ওই আস্তে আস্তে ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে আঙুলে করে নাচাতো না, দারুণ দেখতে লাগতো। কিন্তু এটা কি বলতে পারবেন যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? দেখি কে বলতে পারবে? যার অভিনয় শেষ তাকে কি করতো বলুন? তাহলে পুতুল নাচ দেখেছেন সবাই, তাই তো? এইবার আমি জিজ্ঞেস করব, কিন্তু আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? ওটা আজকে এখানে দেখে বাড়ি যাবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে অধিবেশ, যখন হবে যার অধিবেশ, তারে তখন টেনে লয়।
পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি 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 বল। আর এক কলি আছে, গাইব কি? গাইব? আচ্ছা আচ্ছা। প্রত্যেক দেবতার তো ফেভার ফেভার ফুল আছে। দুর্গার ফেভার ফুল চেনেন কি? প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফুল আছে একটা করে। তা দুর্গার ফেভার ফুল কোনটা? দেবী দশভুজা? না, পদ্ম সব দেবীরাই ভালোবাসে। না, নীলকণ্ঠ হচ্ছে বড় বাবার ফেভার ফুল, শনিদেব। ফুলটা চেনেন কি আপনারা? শেফালি, শেফালি চেনেন? যাকে গ্রাম বাংলায় নাম বলে শিউলি। মন্ত্রে বলা আছে না, আশ্বিনে ন ভেষজেন শেফালি নমস্তভ্যং দশভুজে। শেফালি ফুল মা দুর্গার প্রিয়। যাই হোক, শেফালির সঙ্গে মানব জীবনের তুলনা করছে কেন? তাহলে শিউলি দেখেছেন তো? আচ্ছা, শিউলি ফুল দেখেছেন আপনারা? ও বাবা, এদিকে গাছ আছে নাকি? যাই হোক, শিউলি ফুটতে দেখেছেন তো? কিরম মিথ্যেবাদী দেখো। বলছে হ্যাঁ, জীবনে দেখেননি। আপনি যখন গিয়ে দেখেছেন তখন গাছের নিচে ডেড বডি পড়েছিল। শিউলিকে জীবনে আপনি ফুটতে দেখবেন না। কেন? শিউলির সঙ্গে মানব জাতির তুলনা করছে কেন? যারা মা হয়েছে বলতে পারবে তোমার সন্তানের চোখ কবে ফুটেছিল? চোখ ফোটার পর তবে বাইরে এসেছে। মা যেমন বলতে পারবে না আমার সন্তানের চোখ কবে খুলেছিল, তেমনি কেউ সারা রাত্রি জেগে বসে থাকলেও শিউলি কখন ফুটছে বলতে পারবে না। বোঝা গেল? যার জন্য শিউলির সঙ্গে মানব জাতির তুলনা। কেন? শিউলি ফুটে গভীর রাত্রিতে, আর দেখবেন মানব জাতির নয়ন ফুটে গভীর রাত্রিতে। প্রমাণ? আসতে যখন দিন মাস এগিয়ে আসে, লাঠি মারাটা কখন শুরু হয়? রাতে, গভীর রাতে না? কিরম ঘাড় নাড়ছে দেখ, বাচ্চাটা ঘাড় নাড়ছে, বাচ্চাটা। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, মানুষ তেমনি বাধা। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি 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 বল। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। আস্তে আস্তে আস্তে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এবার বুকে হাত রাখুন। বাবু, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, জাপান, জার্মানে জন্মাইনি। কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে। বহু জন্মনাং সুকৃতি, বহু জন্মের সুকৃতি ছিল বলে ভারতে তুমি মানব জন্ম পেয়েছো। কেন? যে ভারতবর্ষে মানুষ সবার জন্য দেবতারাও সাধনা করছে। এইবার ভাবো, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম, কি করেছি জীবনে?
নিশি দিশি শুধু পচাল পারিলি নাম না বলিলি মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে দিতেও নারিলি নিতেও আলিস ইহাতে সকতি নাই রে দেওয়া নেওয়া যদি কিছু না করিবি দেওয়া নেওয়া যদি কিছু না করিবি তে কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 84 হবে হবে হবে। তাহলে মনুষ্য জীবনের কর্তব্য কি? আমি যে ভারতে মানুষ হলাম না না আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, এটাও পারবেন না। কেন? হিন্দু জাতির চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আজকে যদি আপনি তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলিস নি রে, কত রঙ দেখবে। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। লজ্জা লাগে। আজকে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহর দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের হায় হায় হায়, ওলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে? পাপ পতন তো আসেনি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আস্তে। মায়েরা বলবে বাবা তুমি তো কীর্তন করে বেড়াও, তুমি কি বুঝবে সংসারে কত কাজ, তাই না? বাসন মাজা, ঘর দেখা, রান্না করা, শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া, ছেলে মেয়েদের দেখা, কত চাপ। তাই যদি হয় মা, পশুরও তো সংসার আছে। এই দেখো, মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষেরও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? বাচ্চাগুলোকে বসাও চুপ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি বলেন কেন? আজকে দেখবেন একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়ে দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, ও বলবেই। একটা কুকুরকে আপনি 2টো করে এঁঠো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। ধ্যান রাখবেন, যদি কোনো বাবা মা কারো কাছে ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বোঝা গেল? তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, একবার শুধু ডাক দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে, করে না? চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা প্রত্যেকদিন ইউটিউব শুনে, আজকে সরাসরি শুনে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে
ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ নয়। তাই গৌরে হরি হরি হরি, যার অন্তরে তারে মানুষ নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে এটা বলে দিয়ে লীলায় যাব। আমি বলছি না, তবে হিন্দু সনাতন ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 16 বার ডাকতে হবে। এ কি সম্ভব? ঘরের কাজ করে 16 বার ভগবান ডাকা? যদি না পারো 10 বার, 10 বার হবে? যা চাপ সংসার, ছেড়ে দিন 6 বার হবে। ওরে বাপ, তাও হবে 3 বার, 3 টাইম, 3টে টাইম ডাকা যাবে। ওষুধ খেতে হয় 3 টাইম। না যদি বলো পারবো তাহলে বলবো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবে কি? কোনো চাপ নেই, কিন্তু আসন পাততে হবে, স্নান করতে, কিচ্ছু নয়। আমি একদম সংলাপটা বলে দিচ্ছি, খুব সহজে আপনি উদ্ধার হয়ে যাবেন। কারণ কলিতে খুব সহজ পন্থা একটা, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই যদি বলেন ডাকবো তাহলে বলবো, যদি বলেন না সময় নেই তাহলে লীলার দিকে চলে যাবো। কি হবে? সবার ইচ্ছে আছে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন শুরুতেই বলছি, যারা বাড়িতে পুজো করেন 3টে পাপ কাজ করবেন না। যারা বাড়িতে যে কোনো ঠাকুরের পুজো করেন 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। 1, 3-4 দিনের ঝরে যাওয়া বাসি পচা ফুল ভগবানকে দেবেন না। 2, 3, খুব ধ্যান দিয়ে এটা শুনে নিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এ তো বোম পড়ে যাওয়ার মতো হলো। ব্যাপারটা কি? তার মানে এদিকে ওটাই হয় নাকি? ওটা পাপ কাজ করবেন না, প্রয়োজন নেই। আপনার নিশ্চয়ই প্রত্যেকদিন বাড়িতে 3 থেকে 400-500 টাকা সংসার খরচ। 5 টাকার ফুল কিনে আনবেন, 2 দিন পুজো হবে। কারো গাছের ফুল চুরি করবেন না। কেন? হরি ভক্তি বিলাস বলছে আপনি যার গাছের ফুল নেবেন পুণ্যটা কিন্তু তার অ্যাকাউন্টেই যাবে। কারণবশত আপনাকে শাস্তি পেতে হবে। কি পেতে হবে শুনে নিন, করবেন কিনা আপনাদের ব্যাপার। 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। জানেননি, করে ফেলেছেন, আজকে জেনে গেলেন, কাল থেকে আর করবেন না। এরপরে যদি কারো ইচ্ছা হয় তার ব্যক্তিগত ব্যাপার, বলে লাভ নেই। তাহলে চলুন 3টে মিটে গেল। কখন শুরু করবেন ভগবানকে ডাকা? শাস্ত্র বলছে 20 ফুলে হবে না, মানে একবারে 20 যেগুলো, এই যে 20 গুলো যেগুলো বসে আছে, এই এখন ভগবানের সেবায় লাগবে না। 20টা লাগবে কি? লাগবে না। আর যেটা ফুটে একবারে বাসি হয়ে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে না।
হাসির কিচ্ছু নেই। তাহলে কোন সময়টা ভগবত ভজন করবে? শাস্ত্র বলছে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। কে হিসাব রাখবে? হিসাব রাখতে হবে ভালো করে। এক মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। এখানে যারা আছেন কারা কারা বিবাহ করেছেন হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, আমি বিয়ের কথা বলছি নি, বিবাহ। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। কেউ নেই? যাই তাহলে বিয়েতে নেবে আসি। বিয়ে বললে সবাই হয়ে যাবে নাকি? ছেলের বিয়ে দিলাম, বাবা মা বিয়ে দিয়ে দিল, তাহলে এক মন ছিল, ভাগ হবে। এবার মন ভাগ হয়ে গেল, তাই না? অর্ধেক চলে গেল, অর্ধাঙ্গিনী নিয়ে নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, খালি নিয়ায় 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 নিয়ায়। তাই সংসার করলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাব দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। ছেলেকে পুত্র কেন বলা হয় জানো? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের আরে আশাই তো জগৎ। কি গো, আশা জগৎ নয়? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ওগো শেষে গোবর সারা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। ওগো আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে,